এক গ্রামে এক বৃদ্ধ লোক থাকতেন। তিনি তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ তার ছেলে ছিল খুবই অলস এবং কাজের প্রতি একেবারেই আগ্রহী ছিল না। সে কোনো কাজ করত না এবং সারাদিন গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন সেই বৃদ্ধ তার ছেলেকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ছেলেকে ডেকে বললেন, বেটা, ঘরের আলমারিতে একটা ঘড়ি রাখা আছে, তুমি সেটা এনে দাও। ছেলে ঘরে গিয়ে আলমারি থেকে ঘড়িটি বের করে আনলো। এরপর বৃদ্ধ বললেন, এখন তুমি এই ঘড়িটি নিয়ে বাজারে যাও এবং যতজন লোককে পারো তাদের কাছে এই ঘড়িটির দাম জিজ্ঞাসা করো। ছেলে ঘড়ি নিয়ে বাজারে গেল এবং সেখানে বিভিন্ন লোকের কাছে ঘড়িটির দাম জানতে চাইল। কেউ 500 টাকা বলল, কেউ 1000 টাকা, আবার কেউ 800 টাকা। প্রত্যেককে তাদের মতো করে ঘড়িটির দাম বলল। ছেলে বাড়ি ফিরে এসে বাবাকে বলল, বাবা, সবাই ঘড়িটির দাম আলাদা আলাদা বলেছে। কেউ 500, কেউ 1000, আবার কেউ 800 বলেছে। বৃদ্ধ বললেন, ঠিক আছে, এখন ঘড়িটি আবার আলমারিতে রেখে দাও। পরের দিন সেই বৃদ্ধ আবার ছেলেকে ডেকে বললেন, বেটা, আজ তুমি আবার এই ঘড়িটি নিয়ে যাও এবং এর মধ্যে যে সময় চলছে তার দাম জেনে এসো। ছেলে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না তার বাবা তাকে এ কাজ কেন করতে বলছেন, কিন্তু সে বাবার কথা মেনে নিয়ে ঘড়ি নিয়ে আবার বাজারে গেল। এবার সে সবার কাছে ঘড়ির মধ্যে যে সময় চলছে তার দাম জানতে চাইল। লোকেরা ভেবে নিল হয়তো ছেলেটি পাগল হয়ে গেছে। কেউ তাকে তাড়িয়ে দিল, কেউ আবার তাকে নিয়ে মজা করল, কেউ তাকে গুরুত্ব দিল না। ছেলে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে তার বাবাকে বলল, বাবা, আজ সবাই আমার সঙ্গে মজা করেছে, কেউ আমার কথাকে গুরুত্ব দেয়নি। এই গল্প আমাদের অনেক শিক্ষা দেয়। বাইরের জিনিসপত্রের দাম হতে পারে, কিন্তু সময়ের মূল্য অপরিসীম। সময় কখনো টাকা দিয়ে কেনা যায় না। সঠিক সময়কে মূল্য দিতে জানতে হয়। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে কাজে লাগাও। সে বারবার ভাবছিল, আমার সাথে এমন কেন হচ্ছে। ঠিক তখনই সে শেষবারের মতো এক বৃদ্ধ লোকের দোকানে গেল। বৃদ্ধ লোকটি খুব ব্যস্ত ছিল, কিন্তু ছেলেটির প্রশ্ন শুনে সে বুঝে গেল ছেলেটি কি জানতে চাইছে। বৃদ্ধ কিছু সময় বের করে ছেলেটিকে বলল, বেটা, এই সময়ের কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। তুমি কোটি কোটি টাকা দিলেও জীবনের 1 সেকেন্ড ফিরিয়ে আনতে পারবে না। তাই এই সময়কে সঠিক কাজে লাগাও। সময়ের একটি ভালো দিক আছে আর একটি খারাপ দিক। খারাপ দিক হলো সময় চলে যায়, আর ভালো দিক হলো সময় তুমি কিভাবে কাজে লাগাবে তা তোমার হাতে। বৃদ্ধ আরও বলল, প্রত্যেকের কাছে দিনে 24 ঘন্টা থাকে। ধনী কিংবা গরিব সবার কাছেই কিন্তু সময় সমান। তবে তুমি সেই সময় দিয়ে কি নতুন কিছু করতে পারবে তা তোমার ওপর নির্ভর করে। তুমি তোমার প্রতিটি মুহূর্তের হিসাব রাখো। তুমি কোন কাজে সময় নষ্ট করছো বা কোন কাজে সময় ব্যয় করছো। বৃদ্ধের কথা শুনে ছেলেটির চোখ যেন খুলে গেল। তার ভেতরে যেন এক বিশাল পরিবর্তন ঘটল। এরপর সে ঘড়িটি নিয়ে তার বাবার কাছে ফিরে গেল এবং পুরো গল্প তাকে বলল। সেই দিন থেকে ছেলেটির জীবন পুরোপুরি বদলে গেল। আমার প্রিয় বন্ধুরা, বলা হয় সময় সবার জন্য ফ্রি, কিন্তু এটি অমূল্য। তুমি সময় কিনতে পারবে না, তবে এটি ব্যবহার করতে পারবে। সময় ধরে রাখতে পারবে না, তবে এটি খরচ করতে পারবে। আর একবার যদি সময় হারাও, তাহলে এটি কখনোই ফিরে পাবে না। তাই তোমার সময়ের সঠিক ব্যবহার করো। যদি এই গল্পটি তোমার ভালো লেগে থাকে, তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটি নতুন শিক্ষামূলক গল্প নিয়ে। সতর্ক থাকো, কৃতজ্ঞ থাকো এবং জীবনে এগিয়ে যাও।